আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। এই মুহররম মাসের আজকে 10 তারিখ, এই দিনটাকে বলা হয় আশুরা। আশুরা বললেই আমরা অনেকে কারবালা মনে করি, যে কারবালার ঘটনাকে কেন্দ্র করেই মনে হয় আশুরা, কিন্তু না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন মদিনার সাহাবায়ে কেরাম রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলেন, যে মদিনার ইহুদিরা রোজা রাখলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলেন। ইহুদিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন এবং ফিরআউনকে এই দিনে সমুদ্রের মধ্যে তার দলবল সহ ডুবিয়ে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। কথা কি বুঝে আসছে? 10 মুহররম আশুরার ঘটনা আসলে মূলত কোনটা, কারবালা নাকি অন্য কোনোটা, তো সেটা বুঝতে হবে আগে। বর্তমানে আশুরা মানেই অনেকে মনে করে যে কারবালার ময়দানে যে ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছিল এটাকে কেন্দ্র করে মনে হয় আশুরা, কিন্তু না। আশুরার ইতিহাস শুরু হয়েছে অনেক আগে থেকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোজা রাখার কারণ সম্পর্কে জানতে চাইলেন। তখন ইহুদিদের পক্ষ থেকে নবীজিকে জানানো হলো যে এই দিনে আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। ফিরআউনকে তার দলবল সহ সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে ডুবিয়ে ডুবিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমরা রোজা রাখছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে তো মূসা আলাইহিস সালামের অনুসরণ করার ব্যাপারে আমরা বেশি হকদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছরে এই মুহররমে রোজা রাখার জন্য সমস্ত মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। নবীজি নিজেও রোজা রাখলেন আর বললেন, তোমরা এই মুহররমের দিনে 10 তারিখ রোজা রাখবে, সাথে 9 তারিখ অথবা 11 তারিখ আর একটা রোজা বাড়িয়ে রাখবে। এখান থেকেই হচ্ছে আশুরার এই প্রচলন শুরু, রোজা রাখার প্রচলন শুরু। রমজানের রোজার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে গুরুত্ব দিতেন এই আশুরার রোজার ব্যাপার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখছি, আল্লাহ তাআলা যে ব্যক্তি আশুরার রোজা রাখবে তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আজকে আমাদের এই যে ছোট ছোট ছাত্ররা সারাদিন রোজা রাখছে, গতকাল সারাদিন রোজা রাখছে, আল্লাহ তাআলা এই রোজাকে কবুল করে নেয়, সকলে বলি আমিন। এই রোজার ওছিলায় আমাদের অতীত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার প্রথম জমিদাতা সদস্য মরহুম ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তিনি তার জীবনের একটা বড় ত্যাগ, বড় কুরবানি করে গেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের দরজা খোলা থাকে, অটোমেটিক সব যেতেই থাকে যেতেই থাকে। তার মধ্যে একটা হচ্ছে সদকাতুল জারিয়া, এমন সদকা যার অস্তিত্ব বিদ্যমান থাকে। আর একটা হচ্ছে ইলমে নাফে, উপকারী ইলম, উপকারী বিদ্যা, উপকারী জ্ঞান। আর একটা হচ্ছে সদকায়ে জারিয়া, ইলমে নাফে, এই যে উপকারী জ্ঞান, যে মানুষকে আপনি জ্ঞান শিখালেন, ইলম শিখালেন, এই যে ইলমটা শিখে সে পরবর্তী মানুষকে শিখালো, মানুষের দ্বারা উপকৃত হলো, সেটা দুনিয়াবি হোক আর আখিরাতি হোক, এই উপকারী ইলম। আর একটা হচ্ছে নেককার সন্তান। এই 3টা আমলের দরজা সবসময় খোলা থাকে। মানুষ ইন্তেকাল করে কিন্তু 3টি আমলের দরজা খোলা থাকে, সদকায়ে জারিয়া, উপকারী ইলম, উপকারী বিদ্যা,
আর নেককার সন্তান। এই তিনটা জিনিস যদি আমরা রেখে যেতে পারি তো অটোমেটিক কিয়ামতের আগ পর্যন্ত আমার আমল নামায় সব যেতেই থাকবে।